সুই সুতো দিয়ে বুননের মাধ্যমে তৈরি হয় এক একটি শখ এবং স্বপ্ন। আজকে সেরকমই শখের একটি শিল্প তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করি আমার ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশিকাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি আজকে সুন্দর করে একটা ড্রয়িং করছি। এটাও একটা নকশিকাঁথার ড্রয়িং, কিন্তু নকশিকাঁথা এটা কিং সাইজের বা বেবি নকশিকাঁথা না, এটা অন্য ধরনের একটি নকশিকাঁথা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং আমার কথাগুলো শুনতে থাকবেন, আপনার জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে হাত দিয়ে সুন্দর স্বপ্ন বুনছি বা সুন্দর শিল্প বুনছি বলতে পারেন। আজকে আমি বালিশের উপরের যেই কাভার থাকে, সেই কাভারের যে কাঁথা সেটা কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছি। আর এই ড্রয়িংটা সুন্দর করে আমার এক কর্মী আপার দ্বারাই সেলাই করে নেব। এরই মাধ্যমে সুন্দর শিল্প তৈরি হবে, সুন্দর ঐতিহ্য তৈরি হবে। এরকম সুন্দর সুন্দর শিল্পগুলো কার না ভালো লাগে বলুন। দেখতে পাচ্ছেন এক পাশ থেকে আমি কিন্তু সুন্দরভাবে ড্রয়িংটা করে নিয়েছি। আর প্রথম থেকে ড্রয়িংটা কিভাবে করে নিয়েছি আপনারা তো সবাই দেখেছেন। তারপরেও যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটির প্রতি অতটা মনোযোগ দেননি, তাদেরকে বলবো একটুখানি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। আশা করি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। একটা ঝাপনির সাহায্যে অথবা একটা বড় গামলার সাহায্যে, কিং সাইজের একটা গামলার সাহায্যে সুন্দর করে এই গোল বৃত্তটি এঁকে নিয়েছি আমি। তারপরে ফুলগুলো দুই পাশ থেকে এঁকে নিচ্ছি। পুরোটা ডিজাইন আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কতটা ইজিলি এই ডিজাইনটি আমি ড্রয়িং করছি। ফুলগুলো দুই পাশে তিনটি তিনটি করে, আর তারপরে পাপড়িগুলো দিয়ে সুন্দর করে ডিজাইনটি আমি কমপ্লিট করে নেব। আজকের এই শিল্পটি মনে করে দেয় সেই পুরাতন দিনের কথা। পুরাতন দিনে গ্রামগঞ্জের যে নারীরা ছিলেন, আমাদের নানি দাদিরা হবেন, তারা কিন্তু এরকম শখের পণ্য তৈরি করত। সুন্দর করে হাতে ঘোরানো যেই পাখাগুলো আছে, সেই পাখাগুলোতে সুন্দর করে ফুল ড্রয়িং করত, আবার সেলাই করত, আবার সেই সাথে বালিশের কাভার, কুশান এইরকম। তো আজকেও সেরকম এক কাস্টমার আপু শখের বশে এই ড্রয়িংটি আমার কাছ থেকে করে নিয়েছেন। সম্পূর্ণ সেলাইটি আমি করে ওনাকে দিয়ে দিব। তো উনি আমাকে বলেছেন একটু ইউনিক ধরনের কিছু ডিজাইন করতে। তো সেই ডিজাইন আমি প্রথমে ওনাকে সিলেক্ট করে দেখিয়েছি যে এরকম করে দিব কিনা। উনি বলেছেন হ্যাঁ, এটা ভালো লাগছে। তো ওনার সম্মতিতেই কিন্তু আমার এই ডিজাইনটা ড্রয়িং করছি। দেখতে পাচ্ছেন আমার দুষ্টু মেয়ে, ও কিন্তু সবসময় আমার কাছে থাকে, আশেপাশে থাকে। এই জন্য ওকে আপনারা অনেক সময় দেখতে পান আমার আঁকানোর সময় ও দৌড়াদৌড়ি করে এপাশ ওপাশ যায়। ছোট বাচ্চা কাচ্চা বাসায় থাকলে এরকম একটু জ্বালাতন করবে, এটা স্বাভাবিক। এনিওয়ে, আমি যেটা বলছিলাম, নকশিকাঁথার আজকের ডিজাইনটি আপনার যদি ভালো লাগে একটুখানি শেয়ার করার অনুরোধ রইবে। আর যদি এরকম সুন্দর সুন্দর নকশিকাঁথার ডিজাইন, ড্রয়িং, সেলাই এবং কাঁথা কীভাবে তৈরি করতে হয়, জোড়াতে হয়, এই ধরনের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলটাকে ভিজিট করার পর যদি আপনার ভালো লাগে, মনে হয় যে না কিছু শেখা যাবে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমি ভেতরের দিকে ফুলগুলো চারপাশে চারটাতে, এগুলোতে কিন্তু চেন স্টিচ দিলে অনেক বেশি সুন্দর হবে। যারা সেলাই সম্পর্কে মোটামুটি অভিজ্ঞ তারা তো বুঝতেই পারছেন আমি এখানে যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংয়ে কী ধরনের সেলাই হবে। আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলছি, খুবই সিম্পল। এখানে শুধু চারপাশে চারটি চেন স্টিচ দিলে এরকম ফুলের মতো সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে, আর বাকিটা পুরোটাতে আপনার কাঁথা স্টিচ সেলাই দিয়ে কিন্তু করতে পারবেন। আজকের ডিজাইনটি যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে অনুরোধ রইবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ডিজাইনটি প্রায় হয়ে এসেছে। এই পাশের এখানে লম্বা লম্বা যেই স্টিচগুলো দিয়েছি এগুলোতে জাস্ট আমি একটু করে ফুল এঁকে দিয়েছি। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আর এরকম করে না দিলে মনে হচ্ছে খালি হবে, এই জন্য দিলাম। আপনারা চাইলে এরকম করে বেবি নকশি কাঁথা
তৈরি করতে পারেন। আর বড় নকশি কাঁথার ক্ষেত্রে ডিজাইনটা একটু আলাদা হবে। সেক্ষেত্রেও আমি এই ধরনের ডিজাইন যদি বড় নকশি কাঁথা কিং সাইজের নকশি কাঁথায় করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকের শখের এই সুন্দর ডিজাইনটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানিয়ে যেতে পারেন। আজকের ডিজাইনটি যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।